নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত এই মুহূর্তের অনুষ্ঠান মানে আপনারা জানেন কার অনুষ্ঠান এবং আপনারাও অপেক্ষা করে রয়েছেন, তাই চলে এলাম। এবং বিভিন্ন সময় এই সময়ের অনুষ্ঠান থেকে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পান এবং আজকেও কিন্তু একটা বেশ ভালো বিষয়ে আলোচনা হবে। যেমন ধরুন যে বিভিন্ন মাসে বা বিভিন্ন কোনো তিথিতে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের রাশি নক্ষত্র ডিপেন্ড করে তার উপর। কিছু কিছু ক্ষেত্রে কারোর উপর ভালো ফল দেয়, আবার কেউ খারাপ ফল পায়। তো সেরকমই বিভিন্ন মাসে বিভিন্ন সময় রাশি গ্রহ নক্ষত্র এগুলো পরিবর্তন হতে থাকে। তো এবারে আজকে যে বিষয়ে আলোচনা হবে আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে সেই বিষয়টি, কারণ মে মাস অর্থাৎ আগামী মাস, মে মাসের রাশি অর্থাৎ কোন রাশির কেমন যাবে, কার কার ভালো যাবে, কার কার কোন রাশির খারাপ যাবে, আজকে এই অনুষ্ঠানে আলোচনা হতে চলেছে। মন দিয়ে শুনবেন এবং তার পাশাপাশি কিন্তু থাকছে প্রতিবারের মতো সাপ্তাহিক রাশিফল। আমি যাব অনুষ্ঠানে, তার আগে শুরুতেই জানিয়ে দেব এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য কি করতে হবে? হাতে ফোন রয়েছে এবং সেখানে রয়েছে ইউটিউব, না থাকলে ইনস্টল করে নিন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন CTVN AKT+। দেখতেই পাচ্ছেন লোগো চলে এসছে এবং লাইভ স্ট্রিমিং কিন্তু এই মুহূর্তে চলছে এবং পরবর্তীকালেও কিন্তু আপনারা রেকর্ডেড অনুষ্ঠানটাও দেখতে পারবেন। আর তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং যেটা আপনাদের বললাম যে আগামী মাস অর্থাৎ মে মাস কোন রাশির কিরকম যাবে সেই বিষয়টি আজকে আলোচনা হবে এবং যিনি আজকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আর কেউ নয়, বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। খুব ইম্পর্টেন্ট মাস মে মাস। এই মাসের শুরুতেই এখন দেখুন শনি আর মঙ্গল এখন মীন রাশির ঘরে একসাথে বসে আছে। 11ই মে পর্যন্ত এই মীন রাশির ঘরে শনি মঙ্গল একসাথে থাকবে। 11ই মেতে মঙ্গলটা চলে যাবে কিন্তু মেষ রাশির ঘরে, আর শুক্রটা এখন বৃহস্পতির ঘরে বসে রয়েছে, বৃষ রাশির ঘরে বসে রয়েছে। এ ব্যতীত মে মাসে মেজর কোনো শিফটিং গ্রহের সেরকমভাবে নেই। যেহেতু শনি এবং মঙ্গল একসঙ্গে মীন রাশির ঘরে বসে রয়েছে, তো সুতরাং আমাদেরকে শনি মঙ্গল যখনই একসঙ্গে চলে যায় কোনো রাশির ঘরে, তখনই রক্তপাত, দুর্ঘটনা, বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক কোনো ধরনের হানাহানি, রাজনৈতিক হানাহানি এগুলো বাড়ে। তো সুতরাং এই সময়টা কিন্তু খুব সতর্কভাবে চলতে হবে। আমি একটু বলে দিই যে কোন রাশির এই মে মাসটা কেমন যাবে। মেষ মাসের শুরুটা কাজের চাপ কাটলেও 17ই মের পর থেকে উন্নতির সময়। চাকরিজীবীদের জন্য কোনো সুখবর আপনারা ওই 17ই মের পরে পেতে পারেন। বৃষ রাশির এই মাসটা কেমন যাবে? পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলবে। আর্থিক স্থিতি এ মাসে অনেকটা মজবুত হবে, আর্থিক খরা কাটিয়ে উঠতে পারবেন। মিথুন রাশির মে মাসে কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ, কেরিয়ারের ব্যাপারে কোনো নতুন সুযোগ বা কোনো পরিবর্তনের কোনো ধরনের কথাবার্তা শুভ হতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা মে মাসে, তবে শরীর স্বাস্থ্যের দিকে সাবধানে থাকতে হবে। যারা গাড়ি ঘোড়া চালান বা টু হুইলার চালান তারা কিন্তু খুব সতর্কভাবে চালাতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা বিপত্তির যোগ রয়েছে। কর্কট এই মাসে যদি আপনাদের পারিবারিক সমস্যা বা দাম্পত্য সমস্যা থেকে থাকে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাবেন। আশাতীত ফল মে মাসে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা লাভ করবেন। সিংহর ক্ষেত্রে কিন্তু মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভালো না। নতুন কোনো বিনিয়োগ, গুরুত্বপূর্ণ কথাবার্তা এগুলো না বলাই ভালো, একটু বুঝে শুনে চলা উচিত সিংহ রাশির, যাতে 15ই মে পর্যন্ত। মাসের শেষ ভাগটা আবার শুভ, কোনো কর্মক্ষেত্রের ব্যাপারে শুভ সংবাদ পেতে পারে, নতুন কোনো ভালো যোগাযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে বদলি, পরিবর্তন, প্রমোশন প্রভৃতি দেখা দিতে পারে। কন্যা স্বাস্থ্য বা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে। কর্মক্ষেত্রে এই মাসটা কিন্তু একটু টেনশনের মাস কন্যা রাশির জাতক বা জাতিকা, তবে কঠোর পরিশ্রমের ফল এ মাসে কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের মে মাসটা কিন্তু মিশ্র মাস, ভালো মন্দ দুইভাবেই কাটবে।
তবে কর্মক্ষেত্রে মাসের শেষ ভাগে কিছু উন্নতির সুযোগ রয়েছে। বৃশ্চিক, শুভ মাস, বহুবিধ আর্থিক উন্নতির যোগ রয়েছে। কাজের নতুন দায়িত্ব পেতে পারেন, কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন, ভালো বদলি, কর্মক্ষেত্রে সাফল্য, যশ সম্মান বৃদ্ধি বৃশ্চিক রাশির মে মাসে হবে। ধনু, কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য শুভ মাস, কোনো বড় ধরনের আর্থিক লাভ হতে পারে বা হঠাৎ কোনো অর্থ পেতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা। এটা ধনুরাশির জন্য মে মাসটা কেরিয়ারের জন্য ইতিবাচক মাস। মকর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সফলতা, পারিবারিক সমস্যা এ মাসে মিটবে। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের যেহেতু মকর রাশির জাতক বা জাতিকাদের যেহেতু চতুর্থ স্থানে শুক্র এবং মঙ্গল 11ই মের পরে আসছে, দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। জমি জায়গা নিয়ে বিবাদ বা প্রতিবেশী কলহ কিছুটা ভুগতে পারে। মকর পর্যন্ত বললাম, দুটো বাকি রইল, কুম্ভ আর মীন। বলো, মনে ফোনে কেউ আছে? হ্যাঁ, একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, নমস্কার দিদি ভাই এবং দাদাকে আবার নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, পাচ্ছি না দাদা। আমি আজকে ভীষণ ভীষণ খুশি। আমাদের একজন গেছিল ওখানে 4 বছর আগে চাকরির জন্য, ওনার চাকরি হয়েছে, সেই থেকে আমি চাই কিন্তু পাচ্ছি না। আজকে অনেক ভাগ্য করেছি, তাই পেলাম। খুব আচ্ছা, ভালো লাগছে আজকে দাদা। এই অনুষ্ঠান আমি দেখা আমার হয়? ছেলের জন্য, দেখছি আমি আমার 4 ছেলের বছর জন্য ধরে। জানতে চাচ্ছি। আচ্ছা, বলো বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19/12/86। 19/12 কি নাম? অরিজিৎ দাশগুপ্ত। হ্যাঁ, 19/12/86 হলো। সময় বলুন। সময় হচ্ছে বিকেল 3:55। বিকেল 3:55। কোথায় জন্মস্থান? টিটাগড়। হ্যাঁ, টিটাগড়। টিটাগড়। ও, হ্যাঁ এটা শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলের হচ্ছে বৃষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, এইটা হচ্ছে হরোস্কোপ। বৃষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, কৃষ্ণা তৃতীয়া তিথিতে জন্ম। আচ্ছা, লগ্ন রোহিণী নক্ষত্রে, রবি মূলা নক্ষত্রে, বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে। পড়াশোনা মোটামুটি নর্মাল, খুব ভালোও না, খুব হাইফাই কিছু না। শুক্র বিশাখা নক্ষত্রে ভালো না। শুক্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। শুক্র যদি বিশাখা নক্ষত্রে থাকে, ফ্যামিলি লাইফ ভালো হতে চায় না। মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতিও পুরো আছে। যাই হোক, হরস্কোপটা দেখি। হরস্কোপটা এইরকম অবস্থা, লগ্ন কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চন্দ্র, চন্দ্রের আগের রাশিতে এবং পরের রাশিতে কোনো গ্রহ নেই। কেমদ্রুম দোষ রয়েছে। কেমদ্রুম দোষ যাদেরই ছকে থাকবে তাদের মেন্টাল পিস বা মানসিক শান্তি থাকে না। চন্দ্রের আগের রাশিতে এবং পরের রাশিতে যদি গ্রহ না থাকে, কেমদ্রুম দোষ তৈরি হয়। আপনার ছেলের ক্ষেত্রেও কেমদ্রুম দোষ তৈরি হয়েছে। বিবাহস্থানে শনির মতো গ্রহ, বিবাহিত জীবন ঝামেলার হবে, অশান্তির হবে, ডিভোর্স সেপারেশন পর্যন্ত হতে পারে। সপ্তমে শনি, খনার বচনেই আছে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে খোঁড়া করে। বুঝতে পারছেন? কেরিয়ার মোটামুটি, ম্যারেড লাইফ খারাপ, আমি যেটা দেখতে পাচ্ছি। বিয়ের জায়গাটা খারাপ। বলুন। খুব শান্তি হচ্ছে, কি করে করতে বলুন। হ্যাঁ, খুব অশান্তি হচ্ছে ওদের বিয়ের স্বামী স্ত্রীর মধ্যে। সমস্যা হচ্ছে প্রচন্ড। ভীষণ। হ্যাঁ, আমি তো বললাম আপনার ছেলের সপ্তমে শনি, পীড়িত শনি মঙ্গলের ঘরে বুধের সঙ্গে বসে আছে। খনার বচনেই আছে শনি সপ্তম ঘরে, অবশ্য তারে খোঁড়া করে। খোঁড়া মানে কি পা ভেঙে যাবে তা নয়, যে জায়গাটায় থাকবে সেই জায়গাটাকে নষ্ট করে দেবে, খুঁড়িয়ে এই জন্য বিবাহিত জীবন। এই জায়গাটাকে ঠিক করান, না হলে কিন্তু বিয়ে কিন্তু টিকবে না, ডিভোর্স সেপারেশন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হবে ছেলেকে যদি না, হ্যাঁ, যদি এটাকে ঠিক করা যায়, যদি শনির যদি উপাচার প্রতিকার করা যায়, বিবাহিত জীবন ঠিক হয়ে যাবে। যাই হোক, বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দাদা বলবে আরো দুটো রাশি বাকি রয়েছে, তার আগে আমি একবার চেম্বারগুলো বলে দিই কোথায় কোথায় রয়েছে। 30শে এপ্রিল রয়েছে কোচবিহারে চেম্বার রয়েছে, এবং 27শে এপ্রিল মালদাতে চেম্বার রয়েছে, 24শে এপ্রিল শিলচরে রয়েছে, হয়ে গেছে, অর্থাৎ শিলিগুড়িতে রয়েছে 27 তারিখ, এবং কৃষ্ণনগরে রয়েছে 28 তারিখ চেম্বার, এবং হলদিয়াতে খুব শীঘ্রই চেম্বার হবে, ওটা জানিয়ে দেওয়া হবে। এবারে তারপরের মাস অর্থাৎ মে মাসের চেম্বারগুলো বলবো। 2রা মে রয়েছে বহরমপুরে, এবং 4ঠা মে রয়েছে মেদিনীপুরে চেম্বার রয়েছে, 6ই মে বর্ধমান,
8ই মে দুর্গাপুর, 10ই মে দিল্লি, 12ই মে ব্যাঙ্গালোর এবং গুয়াহাটিতে রয়েছে 14ই মে। এবং পাশাপাশি যারা ধরুন অনেক দূরে থাকেন, চেম্বারগুলোতে যেতে পারছেন না, তার জন্য কিন্তু অনলাইন কনসালটেশন রয়েছে, অনলাইন প্রেডিকশন দাদা দিয়ে দেন এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে। এবং কিভাবে যোগাযোগ করবেন সেই নাম্বার বলবো 8584038636। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কলিং এর মাধ্যমে কিন্তু দাদা প্রেডিকশন দেন। এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চারমাথা ক্রসিং এর যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসেন এবং সেটা কবে কিভাবে জানতে গেলে এই নম্বরে ফোন করতে হবে 9907935831 এই নম্বর। এবং বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বার রয়েছে, সেখানে বুকিং কোন নম্বরে করবেন 8584038640। এবং দুর্গাপুরের বেনাচিতিতে রয়েছে চেম্বার, সেখানকার নাম্বার রয়েছে 9748749041। এবং বাকি সমস্ত চেম্বার যেগুলো আমি প্রথমেই বললাম সেগুলোতে বুক করার জন্য রয়েছে একটাই নাম্বার 8584038631 এই নম্বর। কুম্ভ রাশির ওপরেই এখন রাহু রয়েছে, তো কুম্ভ রাশির মে মাসে ভ্রমণের যোগ হতে পারে, কর্মের কারণে দূরযাত্রা হতে পারে। কিন্তু কুম্ভ রাশির 7.5 চলছে, সুতরাং ভালো সময় নয়। বিশেষ করে দ্বিতীয় স্থান, যেটা অর্থের স্থান আমরা বলি, সেখানে শনির মতো মেজর গ্রহ বসে থেকে কুম্ভ রাশির কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু বেশ নড়বড়ে করছে। কুম্ভ রাশির আর্থিক দিকে ভালো সুরা সেপ্টেম্বরের আগে কিন্তু সেইভাবে আসতে চাইবে না। এই সময় কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভোগাতে পারে। তবে ইন্টারভিউ, মামলা মোকদ্দমা, প্রতিযোগিতায় সফলতা আসবে মে মাসে, কারণ তৃতীয় মঙ্গল মামলায় জয় করায়, তৃতীয় মঙ্গল কম্পিটিশনে জয় করায়, তৃতীয় মঙ্গল প্রতিযোগিতায় জয় করায়, তো সেইগুলো আসতে পারে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা মেন সমস্যা, মীন রাশির জাতক বা জাতিকাদের মে মাসটা কেমন যাবে? মীন রাশির ওপরে শনি রয়েছে, সব কাজ একটু দেরিতে হবে। রাশির দ্বিতীয় 11ই মের পরে যখন মঙ্গল আসছে, আকস্মিক কোনো সুযোগ আসতে পারে, ভাগ্যোন্নতি হতে পারে, আর্থিক দিক থেকে কোনো ভালো অপরচুনিটি আসতে পারে, অর্থ লাভ হতে পারে, কর্মক্ষেত্রে কোনো নতুন কাজের সন্ধান পেতে পারেন। তবুও মীন রাশির এখন সময় কিন্তু ভালো নয়। আবার বলি, শনি মীন রাশির ওপরে থাকায় শনির কিন্তু এখন কিন্তু ঢাইয়া চলছে। মীন রাশির জাতক বা জাতিকাদের, মীন, কুম্ভ, মেষ, এই সব রাশির জাতক বা জাতিকাদের শনিবার অবশ্যই পালন করা উচিত, শনির উপাচার করা উচিত। আমার মনে হয় ফোনে কেউ আছে। একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার, আমি রঘুনাথগঞ্জ থেকে সহেলি দাস বলছি। একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, রঘুনাথগঞ্জ থেকে সহেলি দাস বলছি। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয় স্যারের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আমার কাকার ছেলে ওনাকে দেখিয়েছিলেন 2023 সালে, রেলে জব পেয়েছে। 23 সালে এসে কি হয়েছে? হ্যাঁ, রেলে চাকরি পেয়েছে, রেলে। আচ্ছা, বেশ। আজকে কার ব্যাপারে? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম সহেলি দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 19/1/1987। 19/1/1987। সময় বলো। সকাল 10:35। সকাল 10:35। কোথায় জন্মস্থান? কান্দিতে জন্ম। কান্দিতে জন্ম, বেশ। জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা সোমবার ছিল তো? হ্যাঁ, সোমবার ছিল। মীন লগ্ন, সিংহ রাশির তো শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলছে, সিংহ রাশির সময় ভালো নয়। আর আমি আবার বলে দিই, জুলাইয়ের আগে যারা বৃষ রাশি, যারা মকর রাশি এবং যারা কন্যা রাশি, তারা অবশ্যই শনির 7.5 বা ঢাইয়ার প্রতিকার বা উপাচার অবশ্যই করবেন। বৃষ রাশির শনির 7.5 2027 জুন থেকে শুরু হচ্ছে, কিছুদিন সেটা আবার মিনে যাবে, কিন্তু আবার মেষে ফিরে আসবে। তো 2027 থেকেই জুনের বৃষ রাশির শনির 7.5 শুরু হচ্ছে, 7.5 বছর চলবে। 7.5 শুরুর 1 বছর আগে থেকেই শনির নেগেটিভ এফেক্ট দিতে শুরু করে। তো সেই জন্য 7.5 নিয়ম হচ্ছে 7.5 বা ঢাইয়া পড়ার অন্তত 1 বছর আগে এর যদি প্রতিকার করা যায় 7.5 বা ঢাইয়াতে, খুব একটা ক্ষতিকারক দিকগুলো ঘটে না। যত রকম জানবেন দুর্ঘটনা, বিপত্তি, চাকরি বাকরি হচ্ছে না, বিয়েটা হচ্ছে না, বাধা, হ্যাঁ, গুরুজনহানি, শরীর নিয়ে সমস্যা, কেরিয়ার নিয়ে সমস্যা, অর্থ কষ্ট, ম্যাক্সিমাম 7.5 হয়, ম্যাক্সিমাম। তো
তোমারও যেমন মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, তোমার এখন শনির ঢাইয়া চলছে, লগ্ন রেবতী নক্ষত্রে, রবি উত্তর, বয়স কত হলো? বয়স 38 প্লাস। প্রবল মাঙ্গলিক, লগ্নে মঙ্গল রাহু, প্রবল মাঙ্গলিক, তার মানে বিয়ে হয়নি তো এখনো? না স্যার, বিয়ে হয়নি। স্যার চাকরি করছি স্যার, আমি চাকরিটা চেঞ্জ করতে চাইছি আর বিয়ের ব্যাপারে জানতে চাইছি। প্রবল মাঙ্গলিক, লগ্নে মঙ্গল রাহু মানে প্রবল মাঙ্গলিক, এ বিয়ে হতে খুব ঝামেলা হবে এবং বিয়ের পরেও সমস্যা দেখা দেবে। মাঙ্গলিক ঠিক করতে হবে। তোমার তো রবি বুধ তো দেখছি ভালো জায়গায় রয়েছে, পড়াশোনা তো উচ্চশিক্ষার যোগ রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি এমএ পাস করেছি, বিএড করেছি। এমএ? হ্যাঁ, এমএ বিএড করেছি আমি। হ্যাঁ, এমএ বিএড করেছো, চাকরি করছো একটা? হ্যাঁ হ্যাঁ, একটা প্রাইভেটে করছি, কিন্তু স্যার মানে চাকরিটা খুব একটা ভালো মনের মতো নয় আর কি, মানে ভীষণ পরিশ্রম করতে হয় আর কি, স্যালারি সেরকম হয় না। তোমার শনির ঢাইয়াটা না গেলে এই সমস্যা মিটবে না। সিংহ স্যার কবে রাশি, যাবে ভাইয়াটা? ভাইয়াটা কবে যাবে? জুন 2027-এ। ও আচ্ছা। আর স্যার বিয়েটা কবে নাগাদ হবে বিয়েটা? বিয়ে আগে মাঙ্গলিক ঠিক করো। তোমার যা মাঙ্গলিক, বিয়ে হতে ঝামেলা আছে, 40 বছর হয়ে যাবে এই ধরনের মাঙ্গলিক, এমন অবস্থা 40-42 বছর হয়ে যায় তখনও বিয়ে হতে চায় না। প্রবল মাঙ্গলিক, লগ্নের ওপরে মঙ্গল রাহু, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনার কাছে এখন প্রতিকার করলে কবে নাগাদ হতে পারে স্যার? সেটা এখান থেকে বলা যাবে। দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দেখতে হবে তো রে বাবা। এখানে আমরা কতটুকু দেখি, একটা হরোস্কোপকে পিন পয়েন্ট প্রেডিকশন কবে বিয়ে হবে সেগুলো দেখতে গেলে 3টে জিনিস লাগে। পূর্ণাঙ্গ হরোস্কোপটাকে দেখতে লাগে, দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং গোচর ট্রানজিট, তবে বোঝা যায় তোমার বিয়ের টাইমিং কোনটা। এখানে আমরা যেটা টিভি অনুষ্ঠানে কি করি, ওপর একটা হ্যাঁ বলে দিই, ধারণা এর দিই। বাইরেও অনেক বিচার আছে। প্রত্যেকটা নক্ষত্র কথা বলে, এই যে প্রত্যেকটা গ্রহ একটা করে নক্ষত্রে আছে না, তার জন্য আপনার জীবনে অনেক অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, তো সুতরাং এই ছক ভালো করে দেখাতে হয়, তবে বোঝা যায়। যাই হোক, যেটা দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই সেখান থেকে দাদা ডেট দিয়ে দেবে এবং তারপর অবশ্যই দাদার থেকে যদি আপনি প্রতিকার করাতে চান অবশ্যই দাদা করে দেবে। এবং আমি আবারও নাম্বারটা তাহলে বলে দিই, 8584038631। দাদা ফেসবুকে একটা প্রশ্ন একজন করেছে তার ডেট অফ বার্থ দিয়ে, আগে আমি নামটা বলি। তার নাম পাপিয়া সামন্ত, 23শে ডিসেম্বর 1993। আর সময় পাপিয়া সামন্তের জন্য? হ্যাঁ, আরে ছেলের জন্য? ছেলের জন্য 23শে ডিসেম্বর 1993। 1993। সময় হচ্ছে 11টা 16 সকাল। 11টা 16। হ্যাঁ। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। কি জানতে চাই? ছেলের জন্য জানবে কি প্রফেশনে যাবে, প্রফেশন রিলেটেড কোয়েশ্চেন। বৃহস্পতিবার জন্মবার, মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, সেম 7.5, মেষ রাশি 7.5। সুতরাং এই সময় কেরিয়ারের ডিস্টারবেন্স থাকবে। একটু আমি চট করে বলে দিই, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে চন্দ্র, চন্দ্রের আগে পিছে কোনো গ্রহ নেই, এটাও কেমদ্রুম দোষ রয়েছে। কেতু, রাহু কেতুকে চন্দ্রের আগে পিছে থাকলেও সেটা ধরা হয় না, কেমদ্রুম দোষই পড়ে যায়। এই চার্টে দারিদ্র দোষও রয়েছে, তবে শুক্র এর চার্টে খুব স্ট্রং, সেজন্য যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইন আচ্ছা, সেটা যদি করতে পারে, কম্পিউটার রিলেটেড কোনো লাইন, ক্রিয়েটিভ লাইন, সেগুলোতে উন্নতি হবে। তবে প্রবল 7.5 চলছে, খুব একটা উন্নতি দিতে চাইবে না, সমস্যা চলবে। 7.5 কিছু যে সমস্ত উপাচার যদি প্রতিকার একান্ত না করাতে পারেন, 7.5 যে উপাচারগুলো আমি বলি সেই উপাচারগুলো, শনির যে উপাচারগুলো বলি, ছেলের জন্য আপনি মা হয়ে করার চেষ্টা করবেন, এতে আপনার ছেলের কিছুটা ভালো হবে। যাই হোক, যেটাকে নিয়ে আমি বলছিলাম, আমি তো একটু কি বলে, এখন যে চেম্বারেই দেখাবেন এই যে কীর্তিমুখটা, এই কীর্তিমুখটা উপহার হিসেবে দেওয়া হবে। হ্যাঁ, কীর্তিমুখ সমস্ত মন্দিরের মাথায় থাকে। ভগবান শিবের এটা দূত, ভগবান শিবের এটা পাহারাদার মন্দিরের। দেখবেন কেদারনাথ মন্দির থেকে শুরু করে সমস্ত জায়গায় কীর্তিমুখ বাড়িতে রাখলে সেই বাড়িতে অশান্তি, ঝামেলা, ঝুট ঝামেলা এগুলো কেটে যায়। আপনার এগেস্টে কেউ কালা জাদু, টুকটাক জাদু টোনা করায় না, মামলা মোকদ্দমা প্রতিযোগিতায় জয়লাভ করায় কীর্তিমুখ। বাড়ি থেকে হিংসা, দুঃখ এগুলো দূর হয়। শনিবার মঙ্গলবারে বাড়ির মেন গেটের উপরে এটাকে টাঙাতে হয় কীর্তিমুখ। আর কামধেনু, এই কামধেনু বাড়িতে রেখে বৃহস্পতিবার হলুদ ফুল, গুড়, ছোলা এবং দুর্বা দিয়ে পুজো দিতে হয়। 6 মাস দিয়ে দেখবেন যাদের যে সমস্যা রয়েছে, দেখবেন আর্থিক দিক থেকে এটা অনেক হিউজ পরিবর্তন আনে 6 মাসের মধ্যে, যদি কামধেনুকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার পুজো করা যায়। আর এখন সম্পূর্ণ লাইফ কুষ্টি, সম্পূর্ণ আপনার জীবনের কুষ্টি, 12 পাতার কুষ্টি,
সম্পূর্ণভাবে দেয়া হচ্ছে সকলকে, যারা অনলাইনে দেখাবেন বা অফলাইনে দেখাবেন। আর এখন যেহেতু বৈশাখ মাস, বাংলার নতুন মাস, এই ক্যালেন্ডারটা 12 পাতার যে ক্যালেন্ডারটা প্রত্যেককে দেওয়া, যেমন দেখুন বৈশাখ মাসে দেখুন লক্ষ্মী গণেশ, জ্যৈষ্ঠ মাসে দেখুন লোকনাথ বাবা, আষাঢ় মাসে কি হয় রথ, সেজন্য জগন্নাথ বলরাম সুভদ্রা, শ্রাবণ মাসে দেখুন ভগবান শিবের পুজো করি আমরা, শিব পরিবার, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, এবার 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়েছে বৃহস্পতিবার, মা তারার বার। কৌশিকী অমাবস্যা হচ্ছে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম অমাবস্যা। এই অমাবস্যার মতো অমাবস্যা জুড়ি মেলা ভার সারা বছরে পাওয়া যায় না, এত জোরালো অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যায় যারা বুকিং করবেন এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে, নাহলে পরে কিন্তু কৌশিকী অমাবস্যা দেখানো এবং পুজো করার বুকিং কিন্তু পাবেন না। আশ্বিন মাসে দুর্গা, মা দুর্গার পরিবার, কার্তিক মাসে লক্ষ্মীনারায়ণ, পৌষে এই যে বাড়িতে যদি বাস্তু দোষ থাকে দক্ষিণ দিকে দরজা, পঞ্চমুখী হনুমান অবশ্যই রাখতে হয়। বাড়িতে যদি ঈশান কোণে বাথরুম থাকে বা ঈশান কোণে টয়লেট থাকে, পঞ্চমুখী হনুমানের ছবি নিশ্চয়ই পুজো করতে হয়, এতে বাস্তুর অনেক দোষ কাটে। পৌষে পৌষকালী মা ভবতারিণী, মাঘে সরস্বতী। এটা এই ক্যালেন্ডারটার পাতাটা যদি যারা ছাত্রছাত্রী তাদের রুমে যে ঘরে পড়াশোনা করে অবশ্যই রাখা উচিত। ফাল্গুনে রাধাকৃষ্ণের দোল আর চৈত্রে রামনবমী, এই 12 পাতার ক্যালেন্ডার উইথ একটা সুন্দর মিষ্টির প্যাকেট এখন পুরো বৈশাখ মাস ধরে যারাই অনলাইনে বা অফলাইনে দেখাবেন তারা পাবেন। এবার একটু সময় কমে আসছে, একটু রাশিফলটা বলে দিই যে এই সপ্তাহটা কেমন যাবে। মেষের দেখুন এই সপ্তাহটা ভেরি ইম্পর্টেন্ট উইক। মেষ রাশি, ঝামেলা ঝঞ্ঝাট টেনশন বৃদ্ধি, হ্যাঁ ব্যয় বৃদ্ধির যোগ, খুব সাবধানে থাকতে হবে মেষ রাশির এই সপ্তাহে। বৃষ, ভ্রমণের যোগ, পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যতা, উপস্থিত বুদ্ধি দ্বারা কার্যসিদ্ধি, কর্মক্ষেত্রে সফলতা। মিথুন, সপ্তাহের শুরুতে মানসিক সমস্যা ভোগাবে, তবে সপ্তাহের শেষে কর্মোন্নতি ও আয় বৃদ্ধি। পারিবারিক কোনো সদস্যের শরীর নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কর্কট, কর্মে সফলতা, কর্মে অগ্রগতি, তবে ভাই বোনদের সঙ্গে মনোমালিন্যতা, শরীর কিছুটা ভোগাবে। সিংহ, নতুন উদ্যোগে সফলতা, কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারে, সেই দিকে সাবধানে থাকতে হবে। কন্যা, ব্যয় বৃদ্ধি হবে, শরীর ভোগাবে, কোনো কাজ অল্পের জন্য হাতছাড়া হতে পারে। তুলা, তবে জয়লাভ। তুলা, সপ্তাহের শুরুতে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, মধ্যভাগে ভাগ্যোদয়, কর্মপ্রাপ্তির যোগ, অপরের সহায়তা কার্যসিদ্ধি। বৃশ্চিক, প্রাপ্তি যোগ, ছোটোখাটো দুর্ঘটনার যোগ, মানসিক দুশ্চিন্তা বাড়বে। ভাইরাল ফিভার, এখন এই যে গরমের সময় অনেকেরই জ্বর জ্বালা হচ্ছে, এরকম কোনো শারীরিক সমস্যা ভোগাতে পারে। ঠান্ডা গরমের ধাত। ধনু, ব্যবসায় প্রসার বৃদ্ধি, প্রেমে সফলতা, কর্মে উন্নতি। মকর রাশি জাতক বা জাতিকাদের ক্ষতি, নতুন প্রচেষ্টায় সফলতা, সপ্তাহের শেষে ভাগটা কিন্তু সমস্যাবহুল। কুম্ভ, শুভ যোগাযোগের সপ্তাহ, বিপদমুক্তি, সম্পর্কের উন্নতি, ব্যবসায় সফলতা। মীন, শরীর ভোগাবে, বন্ধুদের বিরোধিতা পেতে পারেন, কর্মক্ষেত্রে সাফল্য আসবে, নতুন কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। এই হচ্ছে রাশিফল। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা আমাদের বাগবাজার এবং দুর্গাপুরে আমি শেখাচ্ছি, আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, তারা বাগবাজার এবং দুর্গাপুরে যোগাযোগ করতে পারেন। আমার মেন হেল্পলাইন নাম্বার 8584038631, এই নম্বরে যোগাযোগ করলেই বিস্তারিত সমস্ত চেম্বারের ব্যাপারে জানতে পারবেন। একদমই তাই। অর্থাৎ এই যে দাদা আজকে যে বিষয়গুলো আলোচনা করলো তার মধ্যে যদি কোনো সমস্যা আপনারও থেকে থাকে, হেল্পলাইন নম্বর যাচ্ছে এবং যেই নাম্বার দাদা বলে দিলেন এই নম্বরে যোগাযোগ করে কিন্তু বুকিং করতে পারেন এবং আশা করি সমস্ত সমস্যার সমাধান দাদা করে দেবে। আজকে সময় শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ দাদাকেও।